আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই 2024 সালে এসে আপনি কিভাবে কম্পিউটার ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি বানাতে পারবেন এবং পাসপোর্ট সাইজের ছবি আপনারা যদি প্রিন্টার থেকে তাকে বের করতে পারবেন। বিশেষ করে যারা নতুন কম্পিউটারের দোকান দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। সো অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে কিন্তু সকল প্রসেসগুলো বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনাদের প্রথমেই প্রয়োজন হবে, আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেই ছবিটিকে প্রথমে তুলতে হবে। সেই ছবিটিকে অবশ্যই একটু সুন্দরভাবে ভালো ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি সহজে আপনার সেই ছবিটিকে আপনারা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন সহজেই ফটোশপের মতো অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে ছবিটিকে এডিটিং করে। দেখতে পাচ্ছেন আমরা একটি ছবি তুলে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই এরকমভাবে একটা ছবি তুলে নেবেন সুন্দরভাবে, যাতে আপনার ছবিটা সুন্দর হয়, তাহলে আপনার ছবিটার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। এখন আমরা এই ছবিটাকে আমাদের ফটোশপ অ্যাপে ইম্পোর্ট করব। আমরা ছবিটিকে ইম্পোর্ট করার জন্য ছবিটিকে জাস্ট আমাদের ফটোশপে নিয়ে আসব, এরপর ফটোশপে ক্লিক করে এনে ছেড়ে দিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে জাস্ট ওকেতে ক্লিক করব, এরপর আমাদের ছবিটি এখানে চলে আসবে। সো ভিউয়ার্স, আমাদের ছবিটি এখানে চলে আসার পরে আমাদেরকে এখন এই ছবিটিকে আমাদের পাসপোর্ট সাইজে ক্রপ করে নিতে হবে। আমি অ্যাডোবি ফটোশপ 7.0 অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতেছি। আপনার কাছে যদি অ্যাডোবি ফটোশপ 7.0 অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, সেখানে মেসেজ করলে আমি আপনাদেরকে আমাদের যে ড্রাইভ লিঙ্কটি রয়েছে ফটোশপে সেটা দিয়ে দিব। হ্যাঁ, এরপরে আপনারা এখান থেকে আপনারা ক্রপ টুল দেখতে পাবেন যে এখানে একটা ক্রপ টুল রয়েছে, আপনাদেরকে ক্রপ টুল এই অপশনটি ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করলে কিন্তু আপনাদের এই ক্রপ টুলটি অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে। ক্রপ টুলটি সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে দুইটা অপশন দেওয়া রয়েছে। প্রথমেই একটি অপশন পাবেন ওয়েথ এবং দ্বিতীয় আরেকটি অপশন পাবেন হাইট এবং তৃতীয় আরও একটি অপশন পাবেন রেজুলেশন। সো আমরা মূলত এই তিনটে অপশনের মাধ্যমেই আমাদের পাসপোর্ট সাইজের যে সঠিক সাইজটা বা সঠিক যে লেখাটা সেটা আমরা এখানে দিব। সো আমাদের পাসপোর্ট সাইজের জন্য আমরা সব সময় ওয়েথ দিব। আমরা যদি ইঞ্চিতে নেই সেক্ষেত্রে আমরা ওয়েথ দিব 1.5 লিখে জাস্ট আমরা দ্বিতীয় ঘরে আবার একটা চাপ দিব, তারপরে এখানে আমরা দেখতে পাবো যে অটোমেটিক্যালি এখানে ইঞ্চিটা নিয়ে নিবে, অর্থাৎ ইঞ্চিতে আমাদের অটোমেটিক্যালি এখান থেকে যে নাম্বারটা দিয়েছি সেটা নিয়ে নিবে। এরপর আমরা এখানে হাইট দিব। আমাদের হাইটটা আমরা সবসময় পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য 1.9 দিব। হ্যাঁ, 9 দেওয়ার পর এখান থেকে আমরা রেজুলেশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এই রেজুলেশন অপশনটির উপরে ক্লিক করব। রেজুলেশন অপশনটি বা ঘরের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আবার এখানে লিখতে হবে রেজুলেশন, লিখতে হবে 300। তো একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা এখান থেকে ওয়েথ দিলাম 1.5 ইঞ্চ এবং হাইট দিলাম 1.9 ইঞ্চ এবং রেজুলেশন রাখলাম 300। এটাই হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য ইঞ্চিতে নেওয়ার সময় আপনাদের এই নাম্বারটা। হ্যাঁ, পাসপোর্ট সাইজের ছবি আপনি যখনই তৈরি করতে যাবেন তখনই কিন্তু আপনারা এটা দিতে হবে। এখানে আপনারা অবশ্যই এই যে আমি এখানে যে নাম্বারটি দিয়েছি এটা অবশ্যই সবাই মনে রাখবেন। মনে না রাখলে আপনারা কিন্তু পরবর্তীতে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন না বা সাইজটা কিন্তু আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই এই সাইজটিকে মনে রাখবেন, যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনারা অবশ্যই সঠিক এখানে যে সাইজটি রয়েছে সেটাই দিবেন। আচ্ছা, সাইজ যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় আপনি এখান থেকে ক্রপ টুলটা সিলেকশন করেছিলেন যেটা, জাস্ট এখান থেকে এভাবে আপনারা ছবিটাকে সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা এই যে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার যেই পজিশন রয়েছে পজিশন অনুযায়ী জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি পজিশন করে নিলাম। হ্যাঁ, আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটাকেও ঠিক একই প্রসেসে এরকম পজিশন করে নেবেন ছবিটা অনুযায়ী। এরপর যদি আপনার পজিশন করা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ নামে একটি অপশন রয়েছে, আপনাদেরকে সিম্পলি এখানে থাকা ক্রপ অপশনটিতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, ক্রপ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে। এখন আমাদের ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যান টুল রয়েছে, আমরা এখানে প্যান টুলে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল না আপনারা শুধুমাত্র পি প্রেস করলে কিন্তু এখান থেকে আপনাদের এই প্যান টুলটা সিলেক্ট হবে। আচ্ছা, সো এখন আমাদেরকে প্যান টুলসের মাধ্যমে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের ছবিটিকে প্যান টুলের মাধ্যমে সিলেকশন করব।
সেজন্য আমরা এখান থেকে প্রথমেই পেন টুলস দিয়ে আমরা শুরু করে নিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন, তাহলে আপনার ছবিটা আপনি সুন্দরভাবে কিন্তু এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আমার ছবিটিকে সুন্দরভাবে ক্রপ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদের ছবিটা পেন টুলসের মাধ্যমে এরকম যদি ক্রপ করা হয়ে যায়, আপনি এখান থেকে আবার যেখান থেকে শুরু করেছিলেন এটা উপরের দিকে এভাবে ক্লিক করবেন। উপরে ক্লিক করে আপনার ছবিটার উপর দিয়ে নিয়ে আসতে হবে আপনাদের পেন টুলসের আইকনটাকে। আপনারা যারা জানেন না তারা এখান থেকে এটা উপর দিয়ে নিয়ে আসবেন। উপর দিয়ে নিয়ে আসার পরে আপনি যেখান থেকে পেন টুলসের শুরু করেছিলেন, অর্থাৎ পেন টুলসটা দিয়ে যেখান থেকে কাজ শুরু করেছিলেন সেইখানে জাস্ট আপনারা এনে ছেড়ে দিবেন। যেমন আপনি আমাদের মাউসের কার্সরটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেখান থেকে শুরু করেছি সেটার উপরে একটা ক্লিক করতেছি। এখান থেকে ক্লিক করলে আপনাদেরকে এরকম দেখাবে। এরপর আপনি আপনার মাউসের কার্সারটা আপনার ছবির ভিতরে রেখে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। আপনি যখনই মাউসের রাইট বাটন অপশনটির উপরে ক্লিক করবেন, এরপর আপনি এখানে দেখতে পাবেন যে একটা মেক সিলেকশন নামে একটি অপশন এখানে রয়েছে। আপনাদেরকে এই মেক সিলেকশন অপশনটির উপরে ক্লিক করতে হবে। আপনি যখনই মেক সিলেকশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে ফেদার্স রেডিয়াস যেটা রয়েছে 0, এখান থেকে যদি 0 থাকে আপনার এখান থেকে চেঞ্জ করা দরকার নেই, যেটা রয়েছে ডিফল্টভাবে সেটাই রেখে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওকে বাটন রয়েছে, আপনারা জাস্ট ওকে বাটনটির উপরে ক্লিক করবেন। আপনি যখনই ওকে বাটনটির উপরে ক্লিক করে দিবেন আপনাদের ছবিটি সিলেকশন হয়ে যাবে। আমাদের ছবিটি দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। ছবিটি সিলেকশন হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে ছবিটিতে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এই সিলেকশন থাকা অবস্থায় আমরা জাস্ট আমাদের যে কিবোর্ড অপশন রয়েছে, আমাদের কিবোর্ডের যে অল্টার বাটনটি রয়েছে সেটার উপর একবার প্রেস করব। এরপর সেখানে প্রেস থাকা অবস্থায় আমরা আবার আমাদের যে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটি রয়েছে, অর্থাৎ আমরা অল্টার বাটন এবং ব্যাক স্পেস বাটন একসাথে চাপ দিব, তাহলেই কিন্তু আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সো ভিউয়ার্স, কিবোর্ডে থাকা অল্টার বাটন এবং ব্যাক স্পেস বাটনের প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা পরিবর্তন হয়ে কিন্তু নতুন একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। সো এখন আসেন আমরা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমাদের সিলেকশনটাকে রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, রিমুভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে কিন্তু কিছু কিছু অংশ এখনও আমাদের কাটা হয়নি, এগুলোকে আমরা এভাবে কেটে নিব ঠিক আগের প্রসেসের মতোই। পেন টুলসটি ব্যবহার করে আমরা আবারও এগুলোকে চাইলে কেটে নিতে পারি। আপনারা এখান থেকে একটু ভালোভাবে করার জন্য, অবশ্যই ছবিটাকে সুন্দর করার জন্য একটু সময় নিয়ে আপনারা এই পেন টুলসের মাধ্যমে আপনার ছবিটিকে ক্রপ করবেন, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না। সো ভিউয়ার্স, আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি সেজন্য আমরা তাড়াহুড়া করে কিন্তু ছবিটাকে এডিট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা জাস্ট এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন রয়ে গেছে আমাদের সিলেকশনটা। এই যে আবার এখান থেকে জাস্ট এটার সাথে এনে আবারও মেক সিলেকশনে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করে এখান থেকে আমরা অল্টার বাটন এবং ব্যাক স্পেস বাটন প্রেস করলেই কিন্তু আমাদের সেই দাগটা চলে যাবে। সো এখন কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা এই ছবিটিকে আর একটু কাজ করতে পারি। ছবিটিকে সুন্দর করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব, অর্থাৎ কন্ট্রোল এবং সেই সাথে M প্রেস করব একসাথে। তাহলে আমাদের সামনে এরকম একটা কার্ভস অপশন ওপেন হবে। আমাদের সামনে যখন কার্ভস অপশনটা ওপেন হবে, এখান থেকে চাইলে আমরা কার্ভস অপশনটাকে কমাতে পারি, বাড়াতে পারি। সো আমরা যখন কার্ভস অপশনটাকে বাড়িয়ে দিব তখন দেখতে পাবেন আমাদের ছবিতে ব্রাইটনেস কিন্তু বাড়তেছে, এবং আমরা যখন কমাবো তখন দেখতে পাবেন ছবিটার ব্রাইটনেসটা কিন্তু কমতেছে। সো আমরা এখান থেকে হালকা একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব, বেশি বাড়াবো না, তাহলে কিন্তু আমাদের ছবিতে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের ছবিটাতে যেতটুকু দিলে ভালো লাগবে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব, বেশি দেওয়ার চেষ্টা করব না। সো জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। অলরাইট, সো আমাদের ছবিটা কিন্তু প্রায় রেডি। এখন আমাদেরকে ছবিটিকে প্রিন্ট করতে হবে, বা আপনি চাইলে ছবিটিকে সেভ করতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। আপনি যদি প্রিন্ট করতে চান, আপনার যদি প্রিন্টার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সরাসরি ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ এখানে ক্লিক করলে আপনার ছবিটি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে আপনার ছবিটি কত কপি লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন এখান থেকে আমি ছবিটিকে জাস্ট এখান থেকে মুভ করে এই যে ডকুমেন্ট তৈরি করেছিলাম আমরা Ctrl+N প্রেস করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এই ছবিটিকে কত কপি করতে চাই, যেমন আমরা এখান থেকে ছবিটিতে আমরা করব, মনে করেন যে 5 কপি করি। আমি প্রথমে আপনাদেরকে 5 কপি করে দেখাচ্ছি।
সো এখানে আমাদের কিন্তু একটা কপি এখানে অলরেডি রয়েছে। এখন আমরা এই কপিটা থেকে আরও 4 কপি ছবি তৈরি করব। সেটা করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে চেপে ধরে রাখবো। এরপর আমাদের যে মাউস রয়েছে, মাউসটা আমাদের ছবির উপরে রেখে জাস্ট আমরা প্রেস করে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের আরও একটি কপি হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আমরা এখান থেকে আবারও অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবো। এরপর আমরা আবার মাউসের কার্সরটি দিয়ে আমাদের ছবিটি একটু এই যে পাশে নিয়ে যাব, তাহলে আরও একটি কপি এখানে হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আমরা আরও কপি করতে পারবো। আরও কপি করার জন্য আমরা এখান থেকে আবারও অল্টার এবং শিফট বাটন একসাথে প্রেস করে আবারও আমরা এই ছবিটিকে এখানে নিয়ে আসবো। ঠিক একই প্রসেসে আমরা চাইলে আরও করতে পারি। আরও করার জন্য আমরা এখান থেকে এই যে টেনে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় 5 কপি ছবি রেডি হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এই 5 কপি ছবিকে প্রিন্ট করতে পারি যদি আমাদের প্রিন্টার থেকে থাকে। এখন মনে করেন যে আমার 5 কপি হবে না, আমার আরও ছবি লাগবে, সেক্ষেত্রে আমি কি করব? আপনি চাইলে ওভাবে করতে পারেন, কিন্তু ওভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আপনি চাইলে কিন্তু জাস্ট একটা ক্লিক করে আপনারা এই ছবিগুলোকে কিন্তু একটা ক্লিক করে জাস্ট আপনি আরও 5 কপি ছবি করতে পারবেন, আরও 10 কপি ছবি করতে পারবেন, 20 কপি করতে পারবেন। সো কীভাবে করবেন? আচ্ছা, সো সেরকম করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই যে লেয়ার, এই লেয়ারগুলোকে আমরা মার্ক করে নিব। লেয়ারগুলোকে মার্ক করার জন্য বা গ্রুপ করার জন্য আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করব। আমাদের কিবোর্ডে থাকা কন্ট্রোলে প্রেস করে আমরা ইতে প্রেস করব, আবারও Ctrl+E তে প্রেস করব, আবারও Ctrl+E প্রেস করব, আবারও Ctrl+E প্রেস করব, ঠিক আবারও Ctrl+E প্রেস করব। এরপর আমাদের আর প্রেস করতে হবে না। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। সো এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ছবিটির উপরেই ক্লিক করে দেওয়া। সো ভিউয়ার্স, আমরা ঠিক আগের প্রসেসের মতো অল্টার বাটন এবং শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখবো। এরপর আমাদের যে মাউসের কার্সরটি রয়েছে আমাদের ছবিটির উপরে ক্লিক করব, যে কোনো একটা ছবির উপরে। এরপর জাস্ট আমরা ক্লিক করে নিচনের দিকে নিয়ে আসব। নিচনের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে হয়ে গেছে, অর্থাৎ আমাদের আগে 5 কপি ছিল, এখন কিন্তু আমরা 10 কপি ছবি তৈরি করে নিলাম একটা ছবিকে। ঠিক একই প্রসেসে আমরা যদি চাই আরও ছবি এখানে দিতে, সেই ক্ষেত্রে আবারও অল্টার বাটন এবং শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখবো। ঠিক আগের প্রসেসের মতোই আমরা আবারও এই যে দেখতে পাচ্ছেন নিচনে নিয়ে আসলাম। ঠিক এইভাবে আপনার যত কপি ছবি লাগে আপনি এখানে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনি সহজে ছবি তৈরি করতে পারবেন। এখন প্রিন্ট করার জন্য Ctrl+P প্রেস করেন, এরপর জাস্ট এখান থেকে স্ক্রল টু ফিট মিডিয়াতে ক্লিক করেন। এরপর আপনার যে পেপার রয়েছে পেপার সাইজ অনুযায়ী হয়ে যাবে। এরপর প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার কাছে যদি প্রিন্টার থেকে থাকে প্রিন্টার সিলেকশন করে ফটো পেপার সিলেক্ট করে কালার এবং কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলোকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি ছবিটি প্রিন্ট হতে থাকবে আপনার প্রিন্টারের মাধ্যমে। সো ভিউয়ার্স, এভাবেই কিন্তু সহজে আপনি যে কোনো একটা ছবিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে সহজে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান সহজেই করে নিতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।